বন্ধু, তোমার যদি আইটিপিতে হওয়ার যদি তোমার স্বপ্ন যদি থাকে, তুমি যদি আইটিপিতে জয়েন যদি করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে যে ভ্যাকেন্সির সম্বন্ধে কথা বলবো, সেটা কিন্তু তোমরা ট্রেডসম্যানের তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না, এটা কিন্তু কনস্টেবল লেভেলের কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। আর ট্রেডসম্যানের ভ্যাকেন্সি তোমরা জানো কিন্তু এখানে প্রমোশন কিংবা তোমাদের যে এক্সাম দিয়ে যে তোমাদের প্রমোশন পাওয়া, সেগুলো কিন্তু হয় না। এটা এই কিন্তু পোস্ট থেকে তোমরা কিন্তু এক্সাম দিয়েও তোমরা কিন্তু প্রমোশন তোমরা নিতে পারবে। কনস্টেবল থেকে তোমরা হেড কনস্টেবলে তোমরা যেতে পারবে এবং তোমরা এসআইতেও তোমরা যেতে তোমরা পারবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ কিন্তু মিস করবে না। এটা কিন্তু তোমরা জিডি পোস্ট তোমরা মানতে পারো, ঠিক আছে। তো জিডি থেকেও ভালো পোস্ট। তো কেন আমি বলছি তোমাদের, আমি এক্ষুনি ভিডিওর মাধ্যমে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ কিন্তু 12 তারিখ থেকে শুরু হবে। তো যাদের তো আইটিএপি জয়েন করার যাদের স্বপ্ন আছে, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আমাদের কিন্তু ওয়েস্ট বাংলা থেকে কিন্তু খুবই কম ফর্ম ফিল আপ হয়। আর এটা আমি বলে দিচ্ছি, এই কিন্তু পরীক্ষায় প্রথমেই তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না, 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু অল ইন্ডিয়া কিন্তু ভ্যাকেন্সি, এটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নয়, এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ঠিক আছে। তো চলো এখানে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সব A to Z তোমাদের আমি বলে দিচ্ছি, ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এর সিলেকশন প্রসেস কী আছে তোমাদের A to Z সব কিছু দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই তোমরা দেখবে। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। আইটিপি সম্পর্কে যে কোনো আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং আইটিআইপিতে তোমরা কীরকমভাবে তোমরা কোথায় তোমাদের ফিজিক্যাল পড়বে এবং কোথায় তোমাদের মেডিকেল পড়বে, A to Z তোমাদের সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ডিটেলস তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। আর বলছি আরেকটা কথা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, আমাদের কিন্তু আইটিপির যে ভ্যাকেন্সি এসেছে, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফিজিক্যাল কিংবা মেডিকেল হবে না। আমাদের হয় সিকিমে হবে, না হলে কিন্তু আসামে হবে। তোমাদের সিকিম কিংবা আসাম তোমাদের যেতে হবে, কারণ তোমরা জানো আইটিপির যে ব্যাটালিয়নগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কিন্তু ব্যাটালিয়ন নেই। এগুলো কিন্তু ব্যাটালিয়ন যা কিছু আছে কিন্তু সব ইন্দো তিব্বত যে ইন্দো চীনা বর্ডার আছে, ইন্দো চীনা বর্ডারে কিন্তু আমাদের এর কিন্তু ব্যাটালিয়নগুলো আছে, কারণ এরা কিন্তু আইটিপি কিন্তু এখানেই ডিউটি করে, ঠিক আছে। তো হাই অ্যালটিটিউড এরিয়ায় তো ডিউটি করে তোমরা ভালো করে যেতে আছো। তো ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো রিক্রুটমেন্ট পোস্ট অফ হেড কনস্টেবল ডেজার ভেটেনারি এবং কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেল মেল ইন আইটিপি ফোর্স। তো দেখো এবারে আসি যে আমাদের অ্যানিম্যাল ট্রান্সপোর্টে আমাদের ডিউটি কীরকম। তো দেখো এখানে তোমরা ভালো করে জানো, জিডিতে যারা ডিউটি দ্বারা করে, তারা কিন্তু জেনারেল ডিউটি দ্বারা করে। তারা হাই অ্যালটিটিউড কিন্তু এরিয়ায় থাকে, যে উপরে বড় বড় পাহাড় থাকে, সেই পাহাড়ের কিন্তু উপরে কিন্তু তারা থাকে। সেখানে কিন্তু গাড়ির মাধ্যমে কিন্তু খাবার বা রেশন মানে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া যায় না। সেই ঘোড়ার কিন্তু পিঠে কিন্তু বসিয়ে কিন্তু এগুলো মানে খাবার কিন্তু তাদের কাছে ট্রান্সফার করতে হয়। তোমরা ইমেজ দেখেই তোমরা বুঝতে পারছো, আমি ইমেজ লাগিয়ে দিয়েছি। এবং ঘোড়ার দেখাশোনা করতে হয়, ঠিক আছে। মানে জিডির থেকেও বলতে গেলে এখানে মানে সুখের চাকরি, এটা তোমরা মানতে পারো। কারণ জিডিতে তোমাদের নাইটেও তোমাদের ডিউটি পড়তে পারে এবং ডেতেও ডিউটি পড়তে পারে, যখন খুশি তখন পড়তে পারে। কিন্তু এখানে অ্যানিম্যাল ট্রান্সপোর্টে কিন্তু ডিউটির ভাগ আছে, তুমি দেখে নিতে পারো। তো এরা কিন্তু জাস্ট ঘোড়ার পিঠে করে খাবার নিয়ে যাবে, ওদের ট্রান্সফার করবে, ট্রান্সফার করে চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তো এরপরে যদি দেখো এখানে পে স্কেল যদি দেখো, স্যালারি যদি দেখো, লেভেল 3 অনুযায়ী পে স্কেল তোমরা পেয়ে যাবে 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে রিক্স অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। তো ডিএ এইচআরএ মিলে তোমরা কিন্তু ইন হ্যান্ড তোমরা কিন্তু 42,000 প্লাস কিন্তু তোমরা আইডিবি থেকে তোমার স্যালারি তোমরা পেয়ে যাবে অ্যানিম্যাল ট্রান্সপোর্ট। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে দাদা আমরা তো ফর্ম ফিল আপ করে নেবো, কিন্তু আমরা কোথা থেকে প্রিপারেশন করব, কি বই ফলো করব। তো দেখো তুমি যদি এসএসসিডির জন্য তুমি যদি প্রিপারেশন করছো, তোমাকে কোনো কিছু তোমাকে এক্সট্রা তোমাকে কোনো কিছু পড়তে হবে না। জাস্ট 2024 আইটিবি টেস্টম্যানের জন্য চাকসু পাবলিকেশনের বেস্ট বুক আছে, তোমরা কিন্তু এই বুকটা তোমরা নিয়ে নেবে। যেখানে তোমরা কিন্তু এখানে 30টা তোমরা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং একটা তোমার প্রিভিয়াস এর তোমার কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সলভ করে তোমাদের হেল্প তোমাদের কী হবে, তোমার কিন্তু একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের কনস্টেবল টেস্ট মানে কিন্তু আমাদের আইটিবিতে কেমন কোশ্চেনের প্যাটার্ন আসে, নর্মাল আসে নাকি হার্ড আসে, তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু একটা নলেজ হয়ে যাবে এবং আইডিয়া হয়ে যাবে। যেমন দেখো এখানে দিয়ে রেখেছে 2023-এর কিন্তু আমাদের একটা পেপার কিন্তু দিয়ে রেখেছে, যেটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে সলভ করা আছে। তো এখান থেকে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। আর তুমি যেহেতু তুমি এসএসসিডির জন্য তুমি প্রিপারেশন করছো, তো সেখান থেকে সব কিছু কভার করে নিচ্ছ। জাস্ট এখানে আসবে, তোমরা কিন্তু প্র্যাকটিস সেট তোমরা ধরবে, একটা করে প্র্যাকটিস সেট লাগাবে, তুমি কতগুলো করে কোশ্চেন সলভ করতে পারছো তুমি এখান থেকে দেখে নেবে। এখানে কিন্তু প্র্যাকটিস সেটগুলো যে দেওয়া আছে, এটা কিন্তু পুরো কিন্তু তোমাদের আইটিবি টেস্টম্যান, যে আইটিবি টেস্টম্যানের কিন্তু প্যাটার্ন অনুযায়ী যেমন তোমাদের লেভেল থাকে, সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে প্র্যাকটিসের 30টা প্র্যাকটিসের দেওয়া আছে। তো তুমি চাইলে কিন্তু তুমি এই বুকটা নিতে পারো, তোমাদের কিন্তু প্রিপারেশনের জন্য এটা কিন্তু সবথেকে তোমাদের বেস্ট বুক হবে আমার যেটা মনে হয়। চাকসু পাবলিকেশন সামান্য হিন্দিরও বুক আছে, তো যেখানে তোমরা কম্বো তোমরা বুক তোমরা নিতে পারো। তো সামান্য হিন্দির বুক নিলে তোমরা কিন্তু আরও প্রিপারেশন তোমাদের তাগড়া হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু তোমরা এই বুকটা তোমরা নিতে পারো, ঠিক আছে। এর কিন্তু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা যেয়ে তোমরা এই বুকটা তোমরা নিতে পারো ফ্লিপকার্ট এবং অ্যামাজন
ফাউন্ডেশন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভ্যাকেন্সি ডিটেলস যদি তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখতেছো মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যানিমাল ট্রান্সপোর্টে কিন্তু 115টা ভ্যাকেন্সি আছে, মেয়েদের আছে 18টা এবং ছেলেদের আছে 97টা। এবং যদি ক্যানেল মেল যদি দেখো, ক্যানেল মেলের ক্ষেত্রে 4টা ভ্যাকেন্সি আছে এবং হেড কনস্টেবল ডেজার ভেটেরিনারির ক্ষেত্রে 9টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু ভ্যাকেন্সিটা যে কোনো সময় তোমাদের কিন্তু ইনক্রিজও হতে পারে আর ডিক্রিজও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ হয়, ডিক্রিজ কিন্তু হয় না। এরপর যদি বলি তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের ফিস তোমাদের লাগছে জেনারেল ক্যান্ডিডেট যারা ছেলে যারা আছো মেল ক্যান্ডিডেটের জন্য, যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য এবং EWS তাদের জন্য কিন্তু 100 টাকা এখানে চার্জ লাগছে। আর বাদ বাকি যে ফিমেল আছে এবং মেল আছে তাদের কিন্তু কোনো চার্জ কিন্তু লাগছে না। তোমাদের কোয়ালিফিকেশন যদি দেখাই, কোয়ালিফিকেশন দেখো আমি মেনলি কথা বলবো অ্যানিমেল ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তো অ্যানিমেল ট্রান্সপোর্টে দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর কিন্তু এখানে এজ কিন্তু তোমাদের লাগছে। তাছাড়া তোমাদের এখানে তো ম্যাট্রিকুলেশন যারা কিন্তু পাস করেছো, জাস্ট ম্যাট্রিকুলেশন, এখানে এক্সট্রা কিছু কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে না। তুমি যদি 10 পাস যদি করে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং কনস্টেবল ক্যানেল তোমরা দেখছো এজ কিন্তু এখানে 18 থেকে 27। এখানে তোমরাও যদি এখানে নর্মালি 10 পাস যদি করে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর অ্যাপ্লাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ITBPolice.nic, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোডে কিন্তু অনলি ফর কিন্তু অ্যাপ্লাই হবে, অফলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে না। তো এবার আসি সিলেকশন প্রসেস কী আছে। দেখো সিলেকশন প্রসেস ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ PET এবং PST, মানে ফার্স্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। ফিজিক্যাল হওয়ার পর তারপরে তোমাদের রিটিন হবে, রিটিনের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের ডিটেলস এক্সামিনেশন মানে মেডিকেল এক্সামিনেশন এবং তোমাদের রিমেডিকেল। ঠিক আছে, প্রথম তোমাদের রান হবে, রানের পর তোমাদের পরীক্ষা হবে যেটা এক্সাম, এক্সামের পর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল হওয়ার পর তোমাদের ফাইনাল যে ম্যারিট, ফাইনাল কিন্তু ম্যারিট তোমাদের চলে আসবে। তো এখানে 100 নম্বরের পরীক্ষা হয় তোমাদের বলে দিয়েছি, SSC GDর মতন কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের সিলেবাস। তো 25টা জিকে, 25টা ম্যাথ, 25টা তোমাদের জিআই এবং 25টা হিন্দি এবং ইংলিশের মধ্যে থাকে। ঠিক আছে, তো সেই কারণে যারা কিন্তু SSCর জন্য যারা প্রিপারেশন করছে তাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, তো এখানে যদি দেখি যে এখানে তোমাদের কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু তোমরা 12ই তোমরা আগস্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা কিন্তু লাস্ট ডেট থাকবে 10ই সেপ্টেম্বর, তোমরা ডেটটা দেখে নেবে। তো যখন কিন্তু ডিটেলস নোটিফিকেশান আসবে, এটা শর্ট নোটিস ছিল, তো যখন কি ফুল নোটিফিকেশান চলে আসবে তোমাদের আমি ভিডিও করে অবশ্যই জানিয়ে নেবো। আর এই যদি নোটিফিকেশান তোমরা পেতে দিচ্ছ অবশ্যই তোমার টেলিগ্রামে জয়েন তোমরা করে নাও, টেলিগ্রামে কিন্তু আমি এই PDF কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কিন্তু বারবার করে বলছি যারা কিন্তু SSCর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি, তোমরা একটা তোমরা প্রিপারেশনে এখানে দুটো তোমরা ভ্যাকেন্সি তোমরা ক্র্যাক তোমরা করতে পারো। ঠিক আছে, কাট অফ কত গেছে সেই সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই কাট অফ নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো যে এই পোস্টে কত আমাদের কাট অফ যায়। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।